আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 28 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 72 ঘন্টা অনশন ধর্মঘট আরবান ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ বোর্ডের কর্মকর্তাদের, ইসকন নিষিদ্ধ নয় বাংলাদেশে, বড় রায় আদালতের, সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা প্রিয়াঙ্কা গান্ধীর, শপথ নিলেন সংবিধান হাতে নিয়ে সঙ্গী রাহুল সোনিয়া। আজমির শরীফে শিব মন্দির হওয়ার দাবিতে ক্ষুব্ধ আসাদউদ্দিন ওয়াইসি, বললেন মোদি ও আরএসএস এর শাসন দেশে আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছে। স্মার্ট মিটার কোনো অবস্থায় মেনে নেব না, হুঙ্কার অল আসাম ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের। এরালিগুল ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর মহড়া, সতর্কতা জারি। কালাইনের পড়ুয়াদের জন্য শীঘ্রই চালু হচ্ছে বাস পরিষেবা, সার্কল অফিসার ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এনএসইউআইর। 3 দিন থেকে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লায়লাপুরে। ভূতের কাণ্ড, অজ্ঞান 25 ছাত্রী, কুচিলায় স্কুল বন্ধের দাবি, নতুন ভবন নির্মাণ ঘিরে আতঙ্ক, গুজব উড়িয়ে শুরু প্রশাসনের তৎপরতা। এবং সর্বশেষ খবরটি হলো 2 বছর পর মিড ডে মিলে বরাদ্দ বাড়ল 70-75 পয়সা। এই টাকায় কি পুষ্টিকর খাবার সম্ভব, উঠল প্রশ্ন। এবারে শুনুন বিস্তারিত খবর। বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠনের ক্রমাগত চাপের মুখে 2 বছর পর ফের বরাদ্দ বাড়ল পড়ুয়াদের মধ্যাহ্নভোজন বা মিড ডে মিলে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে 2 খাতে মাথাপিছু 70 থেকে 75 পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। যদিও এই যৎ সামান্য পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষা মহলের একাংশ। অনেকেরই অভিযোগ, বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই নামমাত্র বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা কতটুকু পুষ্টিকর খাবার পাবে তা বলা বাহুল্য। শেষবার 2022 সালে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। সেবার নিম্ন প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল 5.45 টাকা, আর মাথাপিছু বরাদ্দ বেড়ে 8.17 টাকা হয়েছিল উচ্চ প্রাথমিকে। তারপর 2 বছর ধরে বরাদ্দ না বাড়ায় খুব বাড়ছিল শিক্ষা মহলে। সেই পরিস্থিতিতে অবশেষে বরাদ্দ বাড়ল মিড ডে মিলে। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হলো 6.19 টাকা, আর উচ্চ প্রাথমিকে 9.29 টাকা। তবে এই বৃদ্ধি যৎসামান্য বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা অনেক দিন ধরেই দাবি করে আসছি যে মিড ডে মিল খাতে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে নিম্ন প্রাথমিকে 10 টাকা এবং উচ্চ প্রাথমিকে 15 টাকা করা হোক। কিন্তু কেন্দ্র আজ বরাদ্দ যে পরিমাণ বাড়িয়েছে তা হতাশাজনক। এর থেকে বোঝা যায় কেন্দ্রের ক্ষমতাসীন সরকার এই গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কি চোখে দেখে। এই চরম মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য টাকায় ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার কি দেওয়া যায়? অপরদিকে বেতন ও মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে 72 ঘন্টা অনশন ধর্মঘট শুরু করলেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তারা। আজ দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কার্যালয়ে অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তারা ধর্মঘটে বসেন। 30 নভেম্বর সকাল 8টা পর্যন্ত তাদের এই ধর্মঘট। আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী ও সম্পাদক বিশ্বজ্যোতি দাস জানান, বার কয়েক বিভাগীয় আধিকারিকদের কাছে তাদের বকেয়া বেতন সহ আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আলোচনা করেছেন, কিন্তু তাতে তাদের কোনো লাভ হয়নি। আদালতে রায় দিয়েছে যে তাদের বকেয়া বেতন প্রদান করতে, কিন্তু শিলচর পৌরসভার কিছু অসাধু ব্যক্তি ও দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা তাদের স্বার্থে আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের বকেয়া বেতন আটকে রেখেছেন বলে অভিযোগ করেন। তারা আরো বলেন, বিভাগীয় আধিকারিকরা আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে এবং পশ্চিম শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকেন না। এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এও জানান, অনশন ধর্মঘট চলাকালীন একজন কর্মী অসুস্থ হয়ে পড়েন, অথচ বিভাগীয় আধিকারিকরা তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেননি। তারা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের সমস্যার সমাধান করা ও বেতন প্রদান করা। সমস্যার সমাধান যদি না হয় তাহলে তাদের অনশন ধর্মঘট চলবে। পরবর্তী খবরটি হলো, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা যাবে না, এমনটাই জানিয়ে দিল সেই দেশের হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, স্বতঃপ্রণোদিত হয়ে কোর্ট এটা নিয়ে কোনো নির্দেশ দেবে না। প্রসঙ্গত, ইসকনকে নিষিদ্ধের দাবিতে পদ্মাপাড়ের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন। সেই দাবি দুপে টিকল না আপাতত।
অপরদিকে 3 দিন থেকে নিখোঁজ দোলাই লায়লাপুরের এক কিশোর, নাম রাহুল রবি দাস, বাবার নাম হরিচরণ রবি দাস। গত রবিবার সকাল 10টা নাগাদ নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। জানা গেছে প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে লায়লাপুর বাজারে একটি দোকানে মোবাইল চার্জে বসিয়ে রেখে যায়, এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি তার। অবশেষে 2 দিন পর লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্যরা জানান, রাহুল পরিবারের দ্বিতীয় সন্তান। 3 দিন থেকে তার খোঁজ মিলছে না। যদি কেউ কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে 9954946133 নম্বরে যোগাযোগ করতেও কাতর আর্জি জানান পরিবারের সদস্যরা। অপরদিকে শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা শাসক এক আদেশে জানিয়েছেন যে আগামী 1 থেকে 15 ডিসেম্বর জেলার এরালিগুল স্থিত 15তম এপি ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে জওয়ানদের বার্ষিক গুলি চালনার অভ্যাস চলবে। এই গুলি চালনার মহড়ার সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। অপরদিকে কালাইনের পড়ুয়াদের জন্য শীঘ্রই চালু হচ্ছে বাস পরিষেবা। সার্কেল অফিসার ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এনএসইউআই। কাঠিগুড়া এবং বদরপুরের যানজট সমস্যা নিরসন সহ ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঠেকাতে প্রশাসনিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া ও স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াতের জন্য সরকারি বাস পরিষেবা নিয়মিত করার দাবিতে 6 নভেম্বর কাঠিগুড়ার সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এনএসইউআই। এর প্রেক্ষিতে বুধবার কালাইন জিপি কার্যালয়ে সার্কেল অফিসারের নেতৃত্বে এনএসইউআই ও পরিবহন বিভাগের যৌথ বৈঠকে যাত্রী ভাড়া ও বাস পরিষেবার দাবি মেনে নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এনএসইউআইয়ের আব্দুল জলিল। 2021 সালে কালাইনের লক্ষ্মীপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় বদরপুর এনসি কলেজের 5 জন ছাত্রের মৃত্যু হয়। পরবর্তীতে কাছাড়ের তৎকালীন জেলা শাসক কীর্তিজল্লি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃহত্তর কালাইন এলাকার পড়ুয়াদের জন্য 2টি সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করে দেওয়া হবে। জালালপুর থেকে কালাইন হয়ে বদরপুর পর্যন্ত এই বাসগুলো চলবে, কিন্তু দীর্ঘদিন এই দাবি অধরা ছিল। এ ব্যাপারে এনএসইউআইয়ের পক্ষ থেকে বাস পরিষেবা চালুর জন্য বারবার দাবি জানানো হয়। অবশেষে এদিনের সভায় তাদের এই দাবিকে সিলমোহর দিয়েছে প্রশাসন। পাশাপাশি কালাইন থেকে বদরপুরগামী পড়ুয়াদের থেকে অটোরিকশা ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে, যা মাত্রাতিরিক্ত। এদিনের সভায় এ নিয়ে আলোচনা করে নতুন ভাড়ার হার ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন এনএসইউআই। এছাড়া বদরপুর ঘাটের যানজট সমাধানে বারবার দাবি জানানো হলেও এর সমাধান হচ্ছে না। ছাত্রছাত্রী এবং জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে বদরপুর ঘাটে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হলো, স্মার্ট মিটার কোনো অবস্থায় মেনে নেবে না অল আসাম ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন। গ্রাহকরা স্মার্ট মিটার বসানো মোটেই বাধ্যতামূলক নয়। স্মার্ট মিটার বসাতে এপিডিসির কর্মকর্তারা বলপূর্বক ভূমিকা পালন করছেন কেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বৃহত্তর কাঠিগুড়া অঞ্চলে। একটি কোম্পানির লাভের জন্য এপিডিসির কর্মকর্তারা পুলিশ সঙ্গে নিয়ে বলপূর্বক স্মার্ট মিটার বসানোর নজির গুমড়া লামার গ্রামের এমন ঘটনার সাক্ষী কাঠিগুড়াবাসী। এ নিয়ে এপিডিসিএল কর্মকর্তা, কোম্পানির ঠিকাদারের কর্মী ও গ্রাহকদের মধ্যে শুক্রবার লঙ্কাকাণ্ড ঘটেছে। শেষ পর্যন্ত মামলা পাল্টা মামলা চলছে। এই মামলায় এপিডিসিএল কর্মকর্তারা মুখ্য ভূমিকায় রয়েছেন। ঘটনার আসল রহস্য জানতে বুধবার পড়ন্ত বেলায় লামার গ্রামে ছুটে যান অল আসাম ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের 2 উপদেষ্টা, যথাক্রমে অজস্ময় রায়, নির্মল কুমার দাস। অ্যাসোসিয়েশনের সহ সভাপতি চম্পলাল দাস ও অ্যাসোসিয়েশনের কাঠিগুড়া আঞ্চলিকের সভাপতি শামসুল ইসলাম সহ আরো অনেকে সংবাদ মাধ্যমকে জানান, লামার গ্রামের জনগণের সঙ্গে দেখা করে সেদিন ঘটে যাওয়া ঘটনায় বিস্তারিত অবগত হয়ে গ্রাহকদের আশ্বাস দেন বিভাগীয় জিমের সঙ্গে দেখা করে বিষয়টি আপোষ নিষ্পত্তির আবেদন করা হবে। এই আশ্বাসে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে বিষয়টি শীঘ্রই সমাধান করতে সব ধরনের সাহায্য সহযোগিতা কামনা করেন লামার গ্রামের জনগণ। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অজয় রায় জানান, শুধু বরাক উপত্যকায় নয়, রাজ্য ও দেশব্যাপী স্মার্ট মিটার বাতিলের দাবিতে গণ আন্দোলন, প্রতিবাদ জারি থাকা সত্ত্বেও কোন নিয়মের ভিত্তিতে বিভাগীয় কর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে গ্রামাঞ্চলে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ সঙ্গে নিয়ে বলপূর্বক স্মার্ট মিটার বসানোর অভিযান জারি রাখার অর্থ কি হতে পারে? কোম্পানির লাভের জন্য বিভাগীয় কর্তারা গ্রাহকদের রক্তচক্ষু কেন দেখাচ্ছেন? অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভিন্ন তথ্য সহ উদাহরণ দিয়ে বলেন, গ্রামাঞ্চলে স্মার্ট মিটার বসানোর প্রশ্নই আসে না। বড় বড় সিটিতে, বড় বড় ইন্ডাস্ট্রিতে স্মার্ট মিটার বসানোর কথা রয়েছে। আগামী দিনে গ্রাহক হয়রানি, গ্রামাঞ্চলে বলপূর্বক স্মার্ট মিটার বসানো ইত্যাদি কোনো কিছু মেনে নেবে না অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলন, প্রতিবাদ জারি রাখার হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
পরবর্তী খবরটি হলো ভূতের কাণ্ড, অজ্ঞান 25 ছাত্রী, কুচিলায় স্কুল বন্ধের দাবি। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এক আজব ঘটনা ঘটেছে হাইলাকান্দির লালা শিক্ষাখণ্ডের অন্তর্গত কুচিলা হাই স্কুলে। ভূতের আতঙ্কে একের পর এক ছাত্রী এবং শিক্ষিকা এই বিদ্যালয়ে অজ্ঞান হয়ে পড়ছেন, যা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই অবস্থা বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার দাবি তুলেছেন গ্রামবাসী সহ অভিভাবকরা। বিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল হুদা চৌধুরী জানান, শনিবার হঠাৎ করে একসঙ্গে 10-12 জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা যায় এবং অবস্থা গুরুতর হলে পাশের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এনে চিকিৎসা করা হয়। এখন পর্যন্ত প্রায় 25 জন ছাত্রীকে এই ঘটনার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। অধ্যক্ষ আরও জানান, বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে নতুন একটি ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই এই অদ্ভুত ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, নির্মীয়মান স্থানটি অভিশপ্ত হয় এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে। এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়ে বলেন, আতঙ্কের মধ্যে থাকা ছাত্রছাত্রীদের জন্য প্রশাসনের উচিত নির্মাণ কাজ বন্ধ রাখা। তবে হাইলাকান্দি প্রশাসন এ ঘটনায় ভূত বা অশরীরী কার্যকলাপের কথা মানতে রাজি নয়। জেলার শিক্ষা বিভাগের অতিরিক্ত কমিশনার ত্রিদীপ রায় বলেন, বিজ্ঞানের যুগে এমন অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই। বিষয়টি ক্লাস্টার রিসোর্স কোঅর্ডিনেটরের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে বর্তমানে বিদ্যালয়ে পরীক্ষা চলছে, কিন্তু আতঙ্কের কারণে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মানসিক চাপ বেড়েই চলেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের তরফ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন অভিভাবকরাও। পরবর্তী খবরটি হলো, বুধবার রাজস্থানের একটি নিম্ন আদালত আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করার আবেদনের অনুমতি দিয়েছে। আদালত সমস্ত পক্ষকে নোটিশ জারি করেছে এবং শুনানির জন্য 20 ডিসেম্বর 2024 নির্ধারণ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আজমির শরীফ দরগার ভিতরে শিব মন্দিরের দাবি করা একটি মামলা প্রসঙ্গে AIMIM সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এই দরগাহটি গত 800 বছর ধরে রয়েছে। নেহরু থেকে এখন পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রী দরগায় চাদর পাঠাতেন। প্রধানমন্ত্রী মোদিও চাদর পাঠান। বিজেপি RSS কেন মসজিদ ও দরগাহ নিয়ে এই ঘৃণা ছড়াচ্ছে? নিম্ন আদালত কেন উপাসনাস্থল আইনের শুনানি করছে না? আইনের শাসন কোথায়, গণতন্ত্র কোথায়? এটা দেশের স্বার্থে নয়, মোদি ও RSS এর শাসন দেশে আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছে। এর আগে আদালতের নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেন তিনি। তার অভিযোগ, হিন্দুত্ববাদী সংগঠনগুলির এজেন্ডা পূরণের জন্য আইন ও সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। হায়দ্রাবাদের লোকসভা সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেছেন। সুলতান হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ আউলিয়া ইকরাম। বহু শতাব্দী ধরে মানুষ তার জায়গা আসছে এবং যাবেও। অনেক রাজা মহারাজা শাহানশাহ এসেছিলেন এবং গিয়েছিলেন, কিন্তু খাজা আজমিরির বাসস্থান এখনো জনবসতিপূর্ণ। তিনি আরো বলেন, 1991 সালের উপাসনালয় আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো উপাসনালয়ের ধর্মীয় পরিচয় পরিবর্তন করা যাবে না এবং এই মামলাগুলির শুনানিও আদালতে হবে না। 1991 সালের আইন প্রয়োগ করা আদালতের আইনি দায়িত্ব। এটা অত্যন্ত দুঃখজনক যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির এজেন্ডা পূরণের জন্য আইন ও সংবিধানকে অবজ্ঞা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরবে দেখছেন। দিল্লি ভিত্তিক হিন্দু সেনার জাতীয় সভাপতি বাদী বিষ্ণুগুপ্ত বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দাবি করেছিলেন যে আজমির দুর্গায় একটি সংকটমোচন মহাদেব মন্দির ছিল। মামলাটি গ্রহণ করে আদালত দরগাহ কমিটির সংখ্যালঘু বিষয়ক এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে নোটিশ জারি করার নির্দেশ দেয়। আদালত শুনানির জন্য 20 ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।